নমস্কার বন্ধুরা, গল্পকথায় আপনাদের স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রাখি পূর্ণিমার ইতিহাস সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই বোনের পবিত্র সম্পর্কের একটি নিবিড় উদযাপন। তবে বর্তমানে শুধুই ভাই বোনের মধ্যে এই উৎসবটি সীমাবদ্ধ নেই। আপামর ভারতবাসীর মধ্যে ধর্ম, বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যও রাখি পূর্ণিমা পালিত হয়। হিন্দু ছাড়াও জৈন এবং শিখ সম্প্রদায়ের মধ্যে রাখি বন্ধন পালনের চল রয়েছে। পুরাণের কাহিনী থেকে শুরু করে ভারতের স্বাধীনতা পূর্ব ইতিহাসে এবং আধুনিক চলচ্চিত্রে রাখি পূর্ণিমা উদযাপন বিশেষভাবে লক্ষ্য করা যায়। রাখি পূর্ণিমার ঠিক ৫ দিন আগে ঝুলন উৎসব শুরু হয় এবং রাখি পূর্ণিমার ৭ দিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আর এক নাম শ্রাবণী পূর্ণিমা। ভারতীয় পুরাণে অনেকবার অনেক রকমের কাহিনী তৈরি হয়েছে। এই রাখি পূর্ণিমার প্রচলনকে কেন্দ্র করে মহাভারতের বর্ণনা অনুযায়ী কৃষ্ণ পাণ্ডব পত্নী দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন। কৃষ্ণের নিজের বোন সুভদ্রা একবার অভিমান করে কৃষ্ণকে জিজ্ঞেসও করেছিলেন দ্রৌপদীর প্রতি তার এই স্নেহের কারণ, যার উত্তরে কৃষ্ণ বলেছিলেন সময় এলেই সুভদ্রা কারণ বুঝতে পারবে। একদিন যখন কোনোভাবে কৃষ্ণের হাত কেটে যায় তখন সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, আর তখন সেখানে উপস্থিত দ্রৌপদী এক মুহূর্ত দেরি না করে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন, যার ফলে কিছুক্ষণের মধ্যেই রক্তপাত বন্ধ হয়। কৃষ্ণ তখন দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন, বোন দ্রৌপদীর প্রতিটি সুতোর প্রতিদান দেবেন তিনি, এবং পরে কৃষ্ণ দ্রৌপদীকে কৌরবদের রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষাও করেছিলেন। এর ফলে সুভদ্রা বুঝতে পেরেছিলেন কেন কৃষ্ণ দ্রৌপদীকে এত স্নেহ করেন। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ মতে বিষ্ণু দৈত্যরাজ বলিকে যুদ্ধে হারালেও বলি তাকে নিজের প্রাসাদে থাকতে বাধ্য করেন, কিন্তু এই নতুন ঘর বিষ্ণু পত্নী লক্ষ্মীর পছন্দ হলো না বলে তিনি একটি রাখি নিয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে গেলেন এবং তাকে ভাই পাঠিয়ে সেটি তার হাতে পরিয়ে দিলেন। দৈত্যরাজ খুশি হয়ে বোনের ইচ্ছে জানতে চাইলে লক্ষ্মী স্বরূপ ধারণ করে তাকে জানালেন যে বলি যেন বিষ্ণুকে তার নিজের বাড়ি বৈকুণ্ঠে ফিরতে দেন। বোনকে দেওয়া প্রতিশ্রুতি মতো দৈত্যরাজ বলি সেটাই করেছিলেন। আবার ভবিষ্য পুরাণ অনুযায়ী দৈত্যরাজ বলির উপদ্রবে নাজেহাল দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির উপদেশে শ্রাবণ পূর্ণিমার দিনে বলির সঙ্গে লড়াই করতে যান। যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রপত্নী সতী ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ইন্দ্রের হাতে বেঁধে দেন বিশেষ মন্ত্রপুত রক্ষা বন্ধনী। ফলত সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন। অনেকে এই ঘটনাকেও রাখির আদি উৎস হিসেবে মনে করেন, কিন্তু এখানে লক্ষণীয় যে ভাই বোনের সম্পর্কের কোনো কাহিনী এখানে নেই। এবার আসা যাক রাখির ঐতিহাসিক প্রেক্ষাপটে। জনশ্রুতি আছে যে সম্রাট আলেকজান্ডারের সঙ্গে ভারতীয় রাজা পুরুর লড়াই শুরু হওয়ার আগে তার স্ত্রী গ্রিক বীরের কাছে গিয়ে তার হাতে রাখি পরিয়ে অনুরোধ করেছিলেন তিনি যেন পুরুর কোনো ক্ষতি না করেন। এই গল্পটি অবশ্য ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ নেই, হয়তো রাখিকে একটি ঐতিহাসিক ভিত্তি দেওয়ার জন্যই এই কাহিনীর প্রচলন করা হয়। আরও একটি কাহিনী অনুযায়ী গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করতে এলে সেখানকার বিধবা রানী কর্ণাবতী মুঘল বাদশাহ হুমায়ুনকে রাখি পাঠিয়ে তার কাছে সাহায্যের অনুরোধ জানান। হুমায়ুন অবশ্য সময় মতো সৈন্য পাঠাতে পারেননি বলে রানী যুদ্ধে পরাজিত হন, কিন্তু বাহাদুর শাহের কাছে আত্মসমর্পণের পরিবর্তে রানী জহরব্রতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই কাহিনীরও ঐতিহাসিক প্রমাণ বিশেষ নেই, তবে সপ্তদশ শতকের রাজপুতানার গল্পগাথায় এটি খুব পরিচিত একটি কাহিনী।
সবশেষে রবীন্দ্রনাথ আয়োজিত রাখি বন্ধন কর্মসূচি মানুষকে ঐক্যবদ্ধ করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯০৫ সালের ১৭ই সেপ্টেম্বর কলকাতার সাবিত্রী লাইব্রেরি স্বধর্ম সমিতির বিশেষ অধিবেশনে রবীন্দ্রনাথ সভাপতির ভাষণে প্রস্তাব রাখেন। ১৯০৫ সালের অক্টোবর থেকে ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে সেদিন বাড়িতে বাড়িতে অরন্ধন পালন করে উপোস থাকবেন। বাঙালির ঐক্য বজায় রাখার জন্য দেশজুড়ে সেদিন রাখি বন্ধন উৎসবের পরিকল্পনা করেন রবীন্দ্রনাথ। আর সেই দিনটিকে মিলন উৎসব হিসেবে ঘোষণা করা হয়। রাখি বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেন এক বিখ্যাত গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক। ৭ই আগস্ট বাগবাজারে রায় পশুপতিনাথ বসুর বাড়িতে আয়োজিত এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ আমন্ত্রিত হন। বিজয়া সম্মিলনী মূলত হিন্দুদের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ লক্ষ্য করেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে একপাশে সাম্প্রদায়িক পরিমণ্ডল তৈরি হচ্ছিল, সমস্ত প্রতীক গৃহীত হয়েছিল হিন্দু ধর্ম থেকে, এর ফলে অহিন্দুদের মনে সাম্প্রদায়িক ভাবনার প্রকাশ হতে পারে। তিনি উপলব্ধি করেছিলেন বাংলা কেবল হিন্দুদের এক প্রকার বাসস্থান নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের সহাবস্থান এই পুণ্যভূমি, সকলেই এখানে একত্রে মিলেমিশে থেকে এসেছে এতকাল। ফলে বঙ্গ বিভাজন ঘটলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের মধ্যেই বিভাজন দেখা দেবে। কেবল হিন্দুর বঙ্গভঙ্গ রদ করতে হলে সকল মানুষের অংশগ্রহণ আবশ্যিক। রবীন্দ্রনাথ তাই স্পষ্টত ভেবেছেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই হিন্দু প্রতীকগুলি মুসলমানদের কাছে টানার বদলে আরও মানসিকভাবে সংস্কৃতিগতভাবে দূরে সরিয়ে দেবে। তাই হিন্দু মুসলমান নির্বিশেষে বিজয়া সম্মিলনীতে আহ্বান করেন রবীন্দ্রনাথ। তার হাত ধরেই বাংলার রাখি পূর্ণিমার প্রচলন এক অন্য মাত্রা পায়। ধর্মীয় গণ্ডি থেকে পেরিয়ে মানবতার উৎসব হয়ে ওঠে রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমা দিন প্রত্যেক বাড়িতে দাদা বা ভাইয়ের হাতে বোন বা দিদিরা রাখির পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকার করেন সারা জীবনের জন্য। তারপর চলে মিষ্টিমুখ, খাওয়া দাওয়া। তবে রক্তের সম্পর্কের ভাই বোন না হলেও আত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন পালিত হয়। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষের মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে রাখি পরিয়ে দেন। সম্প্রতিকালে বিশেষ বিশেষ রাজনৈতিক সংগঠন দেশের বিপর্যয়ের দিনে মানুষের সংঘবদ্ধ করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসব আয়োজন করে থাকেন। এটাই ছিল রাখি বন্ধন উৎসবের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। হরে কৃষ্ণ।